গতকাল ছিল ছোট্ট স্বয়ম্ভূর অন্নপ্রাশন, আর ঠিক তার জন্যই আমার ক্লাউড কিচেনের ওপর দায়িত্ব পড়েছিল কিছু স্পেশাল গেস্টদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার। নমস্কার, আমার নাম অনিন্দ। আমি খড়গপুর শহরে একটা ক্লাউড কিচেন আর কেটারিং সার্ভিস অপারেট করি। গতকাল আমাদের 120টা গেস্টদের জন্য স্পেশাল বাঙালিয়ানা আইটেমস হয়েছিল। চলুন আপনাদের দেখাই আমাদের কিচেনে গতকাল কি কি হয়েছিল। একদম সকাল সকালই রান্না শুরু হয়ে গেছিল, আর প্রথমেই কিন্তু এখানে সোনা মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। এখানে প্রায় 2 কিলো মতন ডাল আছে। তার সাথেই কিন্তু টমেটো কাটা চলছে। 3টে জিনিসে টমেটো দেওয়া হবে, চাটনি আছে, এঁচোড় আছে আর চিকেন আছে। প্রথমেই এখানে চাটনিটা বানিয়ে নেওয়া হয়েছে। টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দিয়ে একটা স্পেশাল চাটনি বানানো হয়েছিল। এঁচোড় আর আলু কষার জন্য আলুটা এখানে কেটে রাখা হয়েছে। আলুর পরিমাণটা কম আছে, আর এঁচোড়ের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা আছে। একদিকে এঁচোড়টা সেদ্ধ করা হচ্ছিল, আর একদিকে কিন্তু ভেজিটেবল চপের যে আলুগুলো সেগুলো খুব সুন্দরভাবে একবার ভেজে নেওয়া হচ্ছিল। আর তার সাথে আমাদের প্রায় 22 কিলো মতন চিকেন হয়েছিল। 22 থেকে 23 কিলো ছিল, ওটার জন্যই পেঁয়াজটা এখানে কাটা চলছে। আর মাছ এসে গেছে। মাছকে এখন খুব ভালো করে একটা একটা পিস করে ধোয়া হবে। খুব ভালোভাবেই মাছগুলোকে ধোয়া হয়েছিল, কারণ কিছু কিছু পিসে আঁশ লেগে থাকে। যেহেতু বাল্কে কাটিং হয়ে আসে, তাই জন্য বেশ ভালোভাবে আরেকবার ধুয়ে নিতে হয়। এবার আমাদের চিকেনও এসে গেছে। চিকেন এখানে ধোয়া হয়ে পুরো কমপ্লিট করে রাখা আছে। এবার এক এক করে আমাদের গ্রেভি করা শুরু হবে। তার আগে কিন্তু এঁচড়গুলো ভেজে নেওয়া হবে। আলু আর এঁচড়কে খুব সুন্দরভাবে ভেজে এক সাইডে রাখা হয়েছিল। তারপরে আমাদের গ্রেভির যে প্রিপারেশনগুলো সেগুলো শুরু হয়েছে। প্রথমেই বানানো হয়ে গেছিলো এঁচড়। এঁচড় আর আলু কষা বেশ কষা কষা করে করা হয়েছিল। ওপর থেকে বেশ খানিকটা ঘি আর গরম মশলা আমি দিয়েছিলাম। আরেকদিকে কিন্তু চিকেনও আমাদের একদম রেডি। চিকেনটা আমাদের একটু কষা কষা ভাবেই হয়েছিল, মানে গ্রেভির পরিমাণটা ছিল কিন্তু আবার খুব বেশিও নয়। যেহেতু অনেকগুলো আইটেম, তাই জন্য চিকেনটা একটু কষা কষা করে রাখা হয়েছিল। আর চিকেনের কালারটা আপনি দেখে বুঝতেই পারছেন, চিকেনটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। এক কথায় একদম দারুণ। এবার চিকেনের পরে এক এক করে মাছ ভেজে নেওয়া চলছে। এখানে বেশ 11-12 কিলো মাছ ছিল, ভাজতে তো অনেকক্ষণ লেগেছিল। তারপরে এখানে দই মাছের প্রিপারেশন হবে। দই মাছ করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। একবার মাছ ভাজা হয়ে গেলেই গ্রেভি বানাতে আর বেশি সময় লাগে না। দই মাছ আমাদের এখানে পুরোপুরিভাবে কমপ্লিট। আর ভেজ যারা খাবে, শুধু ভেজিটেরিয়ানদের জন্য এখানে আলাদা করে একটু পনির বানিয়ে নেওয়া হয়েছিল। কড়াই পনির ছিল। আর নন ভেজিটেরিয়ানদের জন্য তো চিকেন আর মাছ আছেই। এখানে ভেজিটেবল চপের যে মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার চপগুলোকে শেপ দেওয়া হবে। প্রায় 140 থেকে 145টা চপ আমি প্রিপেয়ার করিয়েছিলাম। যদি কেউ বেশি খায় তাদের জন্য এক্সট্রা কিন্তু ছিল। তারপরে শুরু হয়ে গেছে পায়েস বানানো। অন্নপ্রাশনের কাজ হলে পায়েসটা তো একটু থাকেই। পায়েসটা খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছিল। আর আমাদের আইটেমের মধ্যে স্যালাড ছিল, ভেজিটেবল চপ ছিল, ঝুরি আলু ভাজা ছিল, সাদা ভাত, বেগুন বাহারি, ভেজ মুগ ডাল, এঁচড় আলু কষা, কড়াই পনির, দই মাছ, চিকেন কষা, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। অনেক কিছুই আইটেম ছিল, প্রায় 12-13টা মতন আইটেম ছিল। আর সব আইটেমগুলোই খুব ভালোভাবে কেয়ার নিয়ে সুন্দর করে হাইজিনিক ওয়েতে প্রিপেয়ার করা হয়েছিল।